নথি সিস্টেমে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা ডি-নথির হোম পেজ এবং প্রোফাইল সম্পর্কে জানব। ডি-নথি সিস্টেমে আপনার ইউজার আইডি বা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর যে পেজটি ওপেন হয় সেটি হলো হোম পেজ। হোম পেজে আমরা বাই ডিফল্ট যে পেজটি দেখতে পাই সেটি হলো ডাক মডিউল। তার ঠিক ডান পাশের মডিউলটি হলো নথি মডিউল এবং তার ডান পাশে রয়েছে অন্যান্য মডিউল। নথি মডিউলে ক্লিক করলে আমরা নথির পেজটি দেখতে পাব। ডাক এবং নথি লেখা দুটির পাশে বৃত্তের মধ্যে যে সংখ্যাটি দেখা যায় সেটি হলো যথাক্রমে পেন্ডিং ডাক এবং নথির সংখ্যা। এছাড়া পেজের উপরে ডাক, নথি এবং অন্যান্য মডিউলের ডান পাশে আমরা আরও যে আইকনসমূহ দেখতে পাই সেগুলো হলো যথাক্রমে অনুসন্ধান, ওয়েব অ্যাক্সেসিবিলিটি, সেটিংস নোটিফিকেশন, সিস্টেমের ইংলিশ এবং বাংলা ভার্সন সুইচ অপশন এবং সর্বডানে রয়েছে প্রোফাইল, যেখানে আপনার নাম, পদবি, শাখা এবং অফিসের নাম উল্লেখ করা থাকে। আপনি যদি একাধিক পদবিতে থাকেন তাহলে প্রোফাইলের ড্রপডাউন থেকে আপনার পদবি নির্বাচন করে নিতে হবে। লগইন করার পর আপনি যদি আপনার প্রোফাইল দেখতে চান তাহলে মেনু বারে নাম পদবির পাশে থাকা ড্রপডাউন চিহ্নিত বাটনে ক্লিক করুন। এখানে তিনটি অপশন দেখতে পাবেন: প্রোফাইল, হেল্প ডেস্ক এবং লগ আউট। প্রোফাইল বাটনে ক্লিক করলে একটি ড্রয়ার উইন্ডো ওপেন হবে, যেখানে আপনি আপনার প্রোফাইলের তথ্য দেখতে পাবেন। আপনি যদি আপনার প্রোফাইলের তথ্য পরিবর্তন করতে চান তাহলে প্রোফাইল ছবির ডান পাশে প্রোফাইল সংশোধন বাটনে ক্লিক করুন। প্রোফাইল সংশোধন বাটনে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে এবং সেখানে আপনার নিজ প্রোফাইলের তথ্য দেখতে পাবেন। আপনি যদি আপনার ব্যক্তিগত তথ্য আপডেট করতে চান তাহলে পেজের শুরুতে ডান পাশের তথ্য পরিবর্তন বাটনে ক্লিক করুন। ব্যক্তিগত তথ্য পরিবর্তন পেজ থেকে আপনি আপনার পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, বিকল্প মোবাইল নম্বর, ধর্ম, রক্তের গ্রুপ, বৈবাহিক অবস্থা এ সকল তথ্যাদি যুক্ত বা পরিবর্তন করতে পারবেন। প্রয়োজনীয় তথ্যাদি পরিবর্তন করে সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনার পরিবর্তিত তথ্য সিস্টেমে সংরক্ষিত হয়ে যাবে। লাল রঙের তারকা চিহ্নিত অপশনগুলো তথা নিজের নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল তথ্য আপনি কখনোই নিজে বা অফিস অ্যাডমিনের সহায়তায় পরিবর্তন করতে পারবেন না। এর জন্য আপনাকে নথি সিস্টেমের হেল্প ডেস্ক সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে। এখন আপনি যদি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে প্রোফাইলের বাম পাশের মেনু বার থেকে পাসওয়ার্ড মেনুতে ক্লিক করুন। পাসওয়ার্ড মেনুতে ক্লিক করলে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য একটি নতুন উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে বর্তমান পাসওয়ার্ড লেখা বক্সে আপনি আপনার বর্তমান পাসওয়ার্ডটি টাইপ করুন। এরপর নতুন পাসওয়ার্ডের বক্সে আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি লিখুন। নতুন পাসওয়ার্ড লেখার সময় ডান পাশের বক্সের 5টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। পুনরায় নতুন পাসওয়ার্ড বক্সে নতুন পাসওয়ার্ডটি আবার টাইপ করুন। তারপর সংরক্ষণ বাটনে ক্লিক করুন। সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি আপডেট হয়ে যাবে। আপনি যদি আপনার প্রোফাইল ছবি পরিবর্তন করতে চান তাহলে মেনু বার থেকে প্রোফাইল ছবি অপশনে ক্লিক করুন। একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখান থেকে ছবি বাছাই করুন অপশনে ক্লিক করলে আপনি আপনার ডিভাইসে চলে যাবেন এবং ডিভাইস থেকে ছবি বাছাই করে আপলোড করতে পারবেন। প্রোফাইলে আপলোড করার পর তা প্রয়োজন অনুযায়ী মাউসের স্ক্রল হুইল ঘুরিয়ে ছোট বড় করা যাবে, অথবা নিচের স্ক্রল বার ডান কিংবা বাম পাশে নিলে ছবি ছোট বড় হবে। আপলোড করা হলে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। আপনার ছবিটি সংরক্ষণ হয়ে যাবে। আপনি যদি পূর্বে যে সকল অফিসে কর্মরত ছিলেন এবং বর্তমানে যে অফিসে কর্মরত আছেন তার তালিকা দেখতে চান তাহলে সাবমেনুর কর্ম ইতিহাস অপশনটিতে ক্লিক করুন। আপনার কর্ম ইতিহাসের তালিকা প্রদর্শিত হবে, যেখানে অফিসের নাম, শাখা, পদবি, শুরু কার্যদিবস এবং শেষ কার্যদিবস পর্যায়ক্রমে দেখতে পাবেন। আপনি যদি আপনার স্বাক্ষর সংযুক্ত বা পরিবর্তন করতে চান তাহলে স্বাক্ষর অপশনটিতে ক্লিক করুন। একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখন বাছাই করুন বাটনে ক্লিক করলে আপনার ডিভাইস থেকে আপনি আপনার স্বাক্ষর আপলোড করতে পারবেন। স্বাক্ষর আপলোডের ক্ষেত্রেও প্রোফাইল ছবি আপলোডের মতো করেই স্বাক্ষর আপলোড করতে পারবেন।
আপনি যদি নথি সিস্টেমের নতুন ব্যবহারকারী হন তাহলে স্বাক্ষর আপলোড না করা পর্যন্ত আপনি নথি সিস্টেমে কোনো প্রকার কাজ করতে পারবেন না। আপনি যদি ছুটিতে যান তাহলে প্রোফাইলের প্রতিকল্প অপশন থেকে আপনি আপনার পদবীর দায়িত্ব অন্য একজন কর্মকর্তা বা কর্মচারীকে হস্তান্তর করে ছুটিতে যেতে পারেন। আপনার প্রোফাইলের প্রতিকল্প অপশনটিতে ক্লিক করুন। সেখানে ছুটির সময় অপশনে গিয়ে ছুটি শুরুর তারিখ এবং ছুটির শেষ তারিখ বাছাই করে পদবিতে দেখাবে অপশনটিতে ক্লিক করলে যে কর্মকর্তা বা কর্মচারীর কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে প্রতিকল্পকালীন তার দায়িত্বের ধরন, ভারপ্রাপ্ত, চলতি দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব ইত্যাদি থেকে বাছাই করে দিতে পারবেন। তবে ধরন বাছাই করা আবশ্যক নয়। প্রতিকল্প সময় নির্বাচন করা হয়ে গেলে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রতিকল্প কর্মকর্তা আপনি নিজে বাছাই করতে পারবেন না। দপ্তর অ্যাডমিন এই কাজটি করতে পারেন। এই পর্যন্ত ছিল নথি সিস্টেমের হোম পেজ এবং প্রোফাইল পরিচিতি। ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।